আমাদের মতো সাধারণ ফ্যামিলিতে যারা বেড়ে ওঠে তাদের স্বপ্ন যেন একদম আকাশ ছোঁয়ার মতো। কেন বললাম? পুরো ব্লগটির সাথে থাকুন, অবশ্যই দেখতে পাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। তো কেন বললাম? এই যে সংসারটা দেখতে পাচ্ছেন, এই যে সংসারটা কিন্তু একদিনে আমার হয়নি। অল্প, অল্প করে গুছিয়ে তারপর সংসারটাকে কিন্তু বড় করছি। অনেক পরিশ্রম, অনেক কষ্ট করে কিন্তু আমার হাসব্যান্ড আর আমি কিন্তু দুজন মিলে এই সংসারটাকে পূর্ণতা দিয়েছি। জানি আমাদের অত কিছু নেই, কিন্তু যা আছে আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আল্লাহ যতটুক যে অবস্থানে রাখছে এটাই আমরা শুকরিয়া আদায় করি। দেখা যায় হয়তো টাকা-পয়সা, বাড়ি-গাড়ি আমাদের নেই। আমরা ভাড়া বাসায় থাকি। কিন্তু তারপরেও সুখের যেন কোনো কমতি নেই। আল্লাহর কাছে এটা লাখো শুকরিয়া। যাই হোক অনেক কথা বললাম। নতুন করে আপনাদের সাথে আমি একদমই নতুন। সবাই আশা করি একটু সাপোর্ট দিয়ে, ভালোবাসা দিয়ে আমার সাথে থাকবেন। হয়তো আপনাদের ভালোবাসা পেলে, আপনাদের সাপোর্ট পেলে সামনে আগাতে পারবো। আপনাদের ভালোবাসার আমার অনেক দরকার। তাই সবাই আমায় ভালোবেসে সহযোগিতা করে আমার সাথে থাকবেন। যাই হোক এই যে ১ম এ তো বিছানাটা গুছিয়ে নেয়ার পর হিমের রিডিং টেবিলটা গুছিয়ে নিয়েছি। আর অ্যাকোয়ারিয়ামটাও গ্লাস ক্লিনার দিয়ে ক্লিন করে নিচ্ছি। আর এই যে শুরুতেই যে গাছ দেখতে পেয়েছেন, এই গাছগুলো হিমকে যখন আর কি, হিম হলো আমার ছেলে, বড় ছেলে। ওকে যখন স্কুলে দিয়ে আসলাম তখন আসার পথে গাছগুলো পেলাম আর রাস্তা থেকে তুলে নিয়ে আসলাম। যাই হোক সবকিছু গোছগাছ করে নেয়ার পর এবার ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর এই যে আমার গাছের প্রতি ভীষণ নেশা। অসম্ভব আর কি গাছের প্রতি আমার নেশা। আমি যেখানেই গাছ পাই সেখান থেকেই নিয়ে আসি। তো এই যে ফাইনালি রুমটা গুছিয়ে নিলাম। তো রুমটা গুছিয়ে নেয়ার পর এই যে লাইট, অ্যাকোয়ারিয়ামের লাইটটা ছিল না, সেই লাইটটা দিলাম। আর এখান থেকে বারান্দার গাছগুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি ভীষণ গাছ পছন্দ করি। তারপর চলে আসলাম রান্নাঘরে। কিছু থালাবাটি ছিল, থালাবাটিগুলোকে ধুয়ে তারপর আবার চুলাটাকে একটু ক্লিন করে নিচ্ছি। তো আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর অবশ্যই সবার অনুরোধ, সবার কাছে আমার অনুরোধ, একটু সাপোর্ট করে ভালোবাসা দিয়ে সাথে থাকবেন। তাহলেই কিন্তু আমি সামনে আগাতে পারবো। আল্লাহ হাফেজ।